নমস্কার বন্ধুরা, পিউয়ের পেট চর্চায় আজকে নিয়ে চলে এসেছি আমার সবথেকে পছন্দের একটি রেসিপি। সেটা হচ্ছে পাট শাক, পাট শাকের বড়া। তো পাট শাকের বড়া কীভাবে করি সেটা তোমরা দেখে নাও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো দেখো, পাট শাকের কিন্তু আমি ঠিক একদম মাথার দিকে নরম দিকে যেই পাতাগুলো, সেই দিক থেকে পাতাগুলো আমি ভেঙে নিলাম। যেখানে 3টে থেকে 4টে পাতা এরকম রয়েছে, সেই জায়গার পাতাগুলো আমি নিয়ে নিলাম। আর বাইরে দেখো কি সুন্দর মেঘ করেছে, হয়তো এক্ষুনি বৃষ্টি পড়বে। আর ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে না কি বলবো। তো দেখো, পাট শাকের পাতাগুলো তো নিয়ে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরতে দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিলাম আমি পরিমাণ মতো বেসন, আর 2 চামচ নিলাম চালের গুঁড়ো, নিয়েছি অল্প একটু হলুদ, 1 চা চামচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, অল্প একটু স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু কালো জিরে, আর নিলাম গোটা পোস্ত 1/2 চামচের মতো, নিলাম সামান্য একটুখানি বেকিং সোডা। নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু একটু ঘন তৈরি করার চেষ্টা করবে। যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাতার গায়ে বেসনটা ভালো করে লাগবে না। এবার দেখো, ওই পাতা একটা ডাটা নিয়ে তারপরে ভালো করে বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব। পাশে কড়ায় তেল গরম করে নিয়েছি। গরম করে তেলটা, আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। যখন আমি বড়াগুলো দেব তখন কিন্তু আঁচ কম আমি রাখবো। তারপরে দেখো, এই করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। আর এইভাবে যদি তোমরা বড়াটা তৈরি করো, পাট শাকের ভীষণ ক্রাঞ্চি হবে বড়াগুলো। দেখতে পাচ্ছ আমার পাট শাকের বড়াগুলো হয়ে গেছে। আর এইগুলো কিন্তু ভীষণ ভালো খেতে হয় আর ভীষণ মচমচে হয় খেতে। আর পোস্তটা দিয়ে দেখো, বড়ার টেস্ট কিন্তু খুব ভালো লাগে। তো দেখো বড়াগুলো কতটা আমার মচমচে হয়েছে। আর আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম।